হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো। তো চলে এসে আজকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। ঘুম থেকে তো উঠে পড়েছি অনেকক্ষণ। দেন ঘর দুয়ার আমি যে এখন বাবার ঘরটাতে থাকি, আমি মা, সে ঘরটা ভালো করে সুন্দর করে উঠে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো তারপর দেখছিলাম যে কেউ কোথাও নেই, সবাই কোথায় গেছে রে বাবা, এরকম একটু দেখছিলাম আর কি। তারপরে এই কর্নারটা সেখানে কিনলাম। তারপর ওই যে ব্রাশ রাখা, টুথপেস্ট রাখাগুলো জিনিসগুলো কিনেছিলাম, গাছটা কিনেছিলাম। দেখো ওরভাবেই সাজিয়ে রেখেছি। কেমন লাগছে কর্নারটা অবশ্যই কিন্তু জানিও। আর আগে কি ছিল বলো তো, একটা সেই দেখবে মিকি মাউসের মতন একটা হলুদ রঙের জিনিস ছিল, যারা ব্লগ দেখো তারা অবশ্যই দেখেছো। কিন্তু ওটা অনেক দিনের ছিল তো সেজন্য পুরনো হয়ে গেছিলো, ভালো লাগছিল না দেখতে। তো সেই কারণেই ওটা বদলে আবার এটা রাখা হলো। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর তারপর দেখলাম ভাই তো পড়াশোনা করছে, আর এদিকে মা বোধহয় ঠাকুর ঘরে বা কোথাও একটা আছে, কি জানি, দেখতে পাচ্ছি না আপাতত। আর এই যে সিঁড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে। আর এই যে গাছগুলো যেগুলো কিনেছিলাম আর্টিফিশিয়াল, সেগুলো মা টবের মধ্যে গুজে দিয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। কিন্তু আর্টিফিশিয়াল গাছগুলো দেখতে ভালো লাগে, কারণ ওরকম সত্যি সত্যি গাছগুলো এখন আর বাবা নেই, তো কে আর কিনে আনবে, আর কেই বা ঠিকঠাকভাবে লাগাবে। মাটি ফাটি দিয়ে আমাদের যে মনীষা ছিল, সেও সব দাদাটা করে দিত, তো সেও আর নেই, কেই আর করবে। জন্য এইটা দিয়েছে, বেশ ভালোই লাগছে। আর ওইদিকে আমাদের ওই যে পেছন দিকে ওই জিনিসটা করা হয়েছে, চারটে খোপ করা হয়েছে, যাতে জিনিসগুলোকে ঠিকঠাকভাবে রাখা যায়। এত জিনিস ঘরে, কারণ এখন তো গোয়াল চালাটা আমাদের যেটা ছিল এখন তো গরুটুরো নেই, সেজন্য ওখানে জিনিসপত্র রাখতে ভয় পায়, যদি কেউ নিয়ে চলে যায় কে বা দেখবে বলো তো আমাদের। তো সেই কারণে এখন ঘরেতেই সব মেশিন টেশিনগুলো নিয়ে আসা হয়। তারপরে আরও সব এক্সট্রা যা সব গ্যাস ট্যাস আছে জিনিসপত্র, সেগুলো সব ওখানে ভালো করে যাতে অনেক জিনিস ধরতে পারে, সেজন্য ওই জিনিসটা করা হয়েছে আর কি। আর এদিকে যে ঠাকুর ঘরের সিঁড়িটা ওদিকটা তো ভেঙে দিয়ে এদিকটাতে করা হয়েছে। আসলে কিছু প্রবলেম হয়েছিল, সেই কারণে এই সব জিনিসগুলো করা। সেই জিনিসটা আর বলতে চাইছি না, একটু নিজেদের ইয়েতে করছে আর কি, কারণ আছে, সেই জন্যই করা হচ্ছে। আর এদিকে ঠাকুর ঘরের ভেতরে তো এরকম তাক তো থাকেনি, তোমার দেখিয়েছিলে, সেলফগুলো ছিল না, এগুলো করা হচ্ছে। আর ঠাকুর ঘরটার মধ্যে ঠাকুরও ছিল না, তো এখন ওই নতুন রান্নাঘরটাতে ঠাকুরগুলো রাখা হয়েছিল। কিন্তু দেন তারপরে আবার সব ঠিকঠাক হয়ে তো কথাবার্তা বলে যেখানে আমরা সব করি আর কি, যাই হোক। তো সেই জন্য আবার ঠাকুর ঘরেতেই ঠাকুর থাকবে, তো সেই জন্য এই সেলফগুলো করা হচ্ছে। আর আমাদের যেহেতু লক্ষ্মী প্রতিমা উঠে, তোমরা সবাই জানো, কিন্তু এবছর থেকে আর ভাবছি ওই প্যান্ডেল করে কিছু আর করবো না। বাবাই নেই তো আর ওগুলো কে বা করবে, এত জমজমাট করে খাওয়ানো দাওয়ানো, তো এই জিনিসগুলো তো আর হবেই না। তো সেই কারণে যেহেতু ওই ঠাকুর ঘরের ভিতরেতেই প্রতিমাটা তুলবো, সেই জন্য মা সেলফগুলো করে নেন, কারণ আমাদের তো প্রচুর ঠাকুর ছবি আছে, তো সেগুলো ওই সেলফে থাকবে। আর প্রতিমাটা ওই বেদিটার মধ্যে, আর আমাদের লক্ষ্মীর যে ঘর, লক্ষ্মীর যে একটা সিংহাসন, সেটা থাকবে। তো সেই কারণেই করা আর কি। আর এইদিকে দেখো, আমি তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু স্নানটাও সেরে ফেলেছি। তো আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, আজকে বলবো না, সেদিনের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, একদম রোদে ঝলমল করছে, আর আকাশটা এত ভালো লাগছে কি বলবো। আর তোমাদেরকে ভিডিও দেখাচ্ছে যে কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে, কিন্তু না, প্রচণ্ড রোদেতে মরে যাচ্ছিলাম, এত রোদ কি বলবো, বাপরে, থাকা যাচ্ছিল না ছাদেতে। কিন্তু তাও আর কি, এখানে সব জামা কাপড়গুলো একটু চলো গুছিয়ে গাছিয়ে নিই। আমি আবার নিচে এসে গোছ করতে ভালোবাসি না, আমি একদম ছাদেতেই সব কিছু গোছগাছ করে নিচে নিয়ে যাই। দেন যা করি, নিচে যেয়ে আর ভালো লাগে না, সেজন্য ওই গোছগাছগুলো করে নিয়ে যাচ্ছিলাম। একটুখানি রোদেতেও থাকা হলো, চুলটাও শুকিয়ে গেল, এরকম ব্যাপার আর কি। আর আমার নিজের ভিজে জামা কাপড়গুলো একটু রোদে মিলে দিলাম, তো এইভাবে একটু স্পিড করে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমি আজকে পুজো করব, কারণ মা বললো আজকে আমার সময় নেই। মা সকালবেলা উঠেছিল বলতে যে আজকে ওই যে ঠাকুর ঘরটা টাগানো করছে, ঠাকুরগুলোকে এদিকে নিয়ে আসবে, সেই জন্য মা বলছে তুই তাহলে আজকে পুজোটা করে দে, আমি এই ঘরটা পরিষ্কার করি। সকালবেলাতে এমনি যা কিছু করতে হয়, ঝাঁটা পোছা সব কিছুই করেছে, কিন্তু ঠাকুরকে জলটা দেয়নি, ফুল জলটা দেয়নি, সেই জন্য মা বললো তুই আজকে পুজোটা করে দে।
আমি বললাম ঠিক আছে। তো আমি এদিকে এবারে পুজোটা করে নেবো, তোমাদের সাথে একটুখানি হালকাভাবে ভাবলাম যে শেয়ার করি। আর মা দিদিরা তো দারুণভাবে পুজো করে, সে মানে আমি সেভাবে কিছুই পারি না, অত মন্ত্রও জানি না, ওই মানে যতটুকু ভক্তি ভরে করি আর কি, সেটাই যথেষ্ট। তো মন থেকে ঠাকুরকে আমি ভীষণ বিশ্বাস করি, আমরা সবাই ঠাকুরকে ভীষণ বিশ্বাস করি। তো ওই যতটুকু ভালোবেসে ভক্তি ভরে করি সেটুকুই আর কি। তো যাই হোক, এদিকে তো আমার মানে পুজো শুরু হয়ে গেছে। আর ওইদিকে মা একবার এসেছিলো, কী সব বলছিল, সেগুলো আমি আর রাখিনি। তো তারপরে অনেকক্ষণ পরে আমার পুজো কমপ্লিট হয়েছে, কারণ অনেক দিন পর পুজো করলাম, তো বেশ অনেকক্ষণ ধরেই করছিলাম। তারপরে অনেক ঠাকুর আমাদের যেহেতু, সেজন্য সবারই পায়ে পায়ে ফুল জল দেওয়া, প্রদীপ ধূপ দেওয়া। তো দেখো তো কীরকম লাগছে, সুন্দর লাগছে কি? জানি দিদিদের মতন মায়ের মতন সুন্দর করে করতে পারি না, আর তাও আর কি করলাম। তারপরে এখানে দিয়েছি, তারপর তুলসী মন্দির ওখানেতে দিয়েছি, চলো সেটাও তোমাদের সাথে দেখাবো। আর ওই হচ্ছে আমাদের ঠাকুরের মিটটা এখানেই রাখা থাকে, তো ওইটা এখন কুমোরটুলি ওখানে দিয়ে আসতে হবে, কারণ কিন্তু মানে একটু দেরি হয়ে গেল। অন্য সময় হলে কিন্তু শ্রাবণ মাস করি এরকম দিয়ে আসি, কিন্তু এবারে শ্রাবণ মাসে দিয়ে আসা হলো না। তারপরে ভাদ্র মাসেও দিয়ে আসতে নেই, তার জন্য আবার ওই ভাদ্র মাস পড়লে আশ্বিন মাসেই দিয়ে আসবে। তো যাই হোক, এই বছর নিয়ে হয়তো আমাদের 4 বছর লক্ষ্মী ঠাকুর উঠবে, 4 কি 3 বছর এরকম লক্ষ্মী ঠাকুর উঠবে। তো এই যে মা এদিকে চান টান করে এখন এগুলো সব পরিষ্কার করছে, কালকে হয়তো ঠাকুরগুলোকে সবাই মানে নিয়ে আসবে, মানে ব্রাহ্মণকে বলা হয়েছে, ব্রাহ্মণ মা দুজন মিলেই সব কিছু নিয়ে করে নেবে, সুন্দর করে সাজিয়ে নেবে। তাহলে বুঝতেই পারছো এটা কবেকারের ব্লগ। তোমাদেরকে তো আমি কবেই শেয়ার করে দিয়েছি যে ঠাকুর ঘরে আমাদের ঠাকুর এসে গেছে, আর মা সুন্দর করে সাজিয়েছে সব কিছু। এটা অনেক দিনেরই ব্লগ, হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, ওই যে টাইম পাচ্ছি না। আর টাইম পেলেও এতই ব্লগ আমার জমে গেছে যে কি বলবো, যতই ভাবি না কেন। এখন আমি আবার একদিন ছাড়া ছাড়া পোস্ট করছি, নাহলে আমি 2 দিন মাঝে গ্যাপ দিতাম, কিন্তু এখন এতই দেখছি যে জমে গেছে যে না, আমাকে পোস্ট করতেই হবে, নাহলে আমি পুজোকে কমপ্লিট করতে পারবো না। পুজোর সময় আবার এসব কি ভিডিও দেখবে বলো তো? তো তার আগে ভাবছি যে কমপ্লিট করবই, তো জানি না আদৌ কমপ্লিট করতে পারবো কি না। তারপর আবার শপিং ব্লগ আছে, আর আছে সেই আছে, আরও কত কিছু যে ব্লগ করা আছে। এখনকার ব্লগগুলো তোমাদের সাথে এখন আমি রিসেন্ট ছবিগুলো শেয়ার করে দিই, আর ব্লগগুলো পরে দিই, কিন্তু এখনের যে ভিডিও বা কিছু আমি এখন ব্লগ করা বন্ধ করে দিয়েছি, কারণ ছবিগুলোই পোস্ট করি, যা হচ্ছে ইনস্ট্যান্ট ছবি, মানে আজকেরটা আজকেই ছবি পোস্ট করে দিই, বা এরকম আর কি 2 দিন ছাড়া, কিন্তু ভিডিও আর করিনি, কারণ এই ভিডিওগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আবার যদি এখন করে রাখি তো আমি আর শেয়ার করতেই পারবো না, সেই পুজো চলে আসবে। তো যাই হোক, এদিকে আমার তো সব কিছু হয়ে গেছে। তারপরে চুলটা এসে একটু লিভনটা মেখে নিলাম, চুলটা আঁচড়েও নিলাম, তারপরে আমি খেতে চলে এসেছি, কারণ সকাল থেকে না খেয়েই আছি। কটা বাজবে, 2টো বাজছে বোধহয়। আর আমি এখন মাকে ভাত বাড়তে দিই না, আমি নিজেই বাড়ি, মানে সবার জন্য আলু ভাতে মাখি, সব কিছুই করি। মা তো সকাল থেকে সব কিছু করে, বুঝতেই পারছো। মায়ের কি আর মন টন ভালো লাগে? মায়ের মন টন কিছুই ভালো লাগে না, মাকে করতে হয় কাজ, তাই করে। কিন্তু আমাদের সবারই সবসময় মন খারাপ থাকে, হয়তো সবসময় প্রকাশ করা হয় না, কিন্তু মন আমাদের সবসময় খারাপ থাকে, সবসময় বাবাকে মনে পড়ে। মানে কি বলবো, একটা বাজে সিচুয়েশান যাচ্ছে এমনিতেই এখন। এবারে পুজো বলে কিছু মনে হয় না, আর তার উপরে আবার আমাদের তো এখন আর কোনো দিনই পুজো বলে কোনো দিনই কিছু মনে হবে না। এখন পুজো দেখতে বেরোলেই মনে হবে যেন বাবা এই বাইকে করে ঘুরছে, বাবা আমাকে দেখে হাসছে, বাবা আমাকে আমার নাম ধরে ডাকছে, মানে এরকমই মনে হবে। বাবার সাথেই আমি সব জায়গায় যাই, তোমরা সবাই জানো, বাবার পেছন ছাড়া আমি কোথাও যাই না আজ পর্যন্ত বোধহয়। মানে যা গেছি বাবার সাথেই গেছি, বাবার সাথেই সব করেছি। তো যাই হোক, কী আর করবো, দুঃখের কথা তোমাদেরকে আর কতই শোনাবো। সবাই ভাবে আমরা ভীষণ ভালো আছি, যা মানে কী আর বলবো, যা যেমন ভাবনা সেই ভাবতে দাও। আর এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বাসনপত্র ঘর দোয়ার মুছে ভালো করে বাগিয়ে বসে করে নিয়ে চলে এসেছি। মা তার আগেই চলে এসেছিলো, কারণ একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা মাকে বললাম তুমি নিয়ে আসলে যাও। তো সেই জন্য মা নিয়ে এসছে, আর মা রেখে দিয়েছে, মা ওপেন করেনি, তাই আমি ভাবলাম যে আমিই ওপেন করি। আমি তো বেশি কিছু কাজবাজ করতে পারি না, রান্নাবান্না করতে পারি না। রান্না করতে বলে আমি রান্না করে দিতাম, কিন্তু রান্না বান্না আমি করতে পারি না। আর আমার ঘুম থেকে উঠতেও লেট হয়, 10টা 11টা বেজে যায়। তো আমি ঘুমোই 4টের সময়, তো আমি সকালবেলা একদমই উঠতে পারি না। সবাই এটাতেও খারাপ ভাবে, কিন্তু কিছু করার নেই, খারাপ ভাবলেও। এটা আমার সারা জীবন এটাই হয়ে আসছে। বিয়ের পর হয়তো চেঞ্জ হবে, তাছাড়া তার আগে হয়তো আর চেঞ্জ হবে না। তো যাই হোক, এদিকে
এটাই যে ওই শুধুমাত্র যেটুকু করি ওই বোতলে জল টল ভরা ওই খুচখুচুরি কাজগুলো আর কি। ছাদে জামা কাপড় মেলা থাকে, ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসা, গোছ করা, তারপর ঘর দুয়ার পরিষ্কার করে রাখা, টুংটাং জিনিস মাকে একটু হেল্প টেল্প করা, তো বাসনপত্র ধুয়ে দেওয়া, মুছা, এই জিনিসগুলোই, ভাত বেড়ে দেওয়া রাতে সকালে দুপুরে এইসব একটু আধটু করি আর কি। আর দেখবে যতই তুমি কাজ করো না কেন, রান্না যদি না পারো তাহলে মানে কোনো কাজেরই কোনো দাম নেই। তুমি কিছুই পারো না, তুমি কিছুই জানো না, এটাই শুনতে হয়। তো আমার ক্ষেত্রেও তাই, কিন্তু সেমই ব্যাপার। তো যাই হোক, তো এদিকে এই যে গাছ টাছগুলো এসেছিলো, তো গাছগুলো অর্ডার দিয়েছিলাম, ওই যে বললাম না অনেকগুলো জিনিস এসেছে যেহেতু ওইগুলোর মধ্যে রাখতে হবে, সেজন্য এই গাছগুলো অর্ডার দিয়েছিলাম। আর গাছগুলো এত ভালো এসেছে, কম দামের মধ্যে কি যে সুন্দর এসেছে কি বলবো, মানে খুবই ভালো। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এই গাছটা মেনলি যেটা এখন সেট করছি, ওই নারকেল গাছের মতন, সুপারি গাছের মতন ওই গাছটা ভীষণ ভালো এসছে। তো ওই রকমই গাছ আর একটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু অন্য চলে এসছে, তো সেই জন্য ওইটাকে আবার রিটার্ন করে আবার এরকম সেম গাছ অর্ডার দিতে হয়েছে। এই মাঝে মাঝে মিশো থেকে এই ভুলভাল জিনিসগুলো চলে আসে বলেই একটু মাঝে মাঝে ভয় লাগে, বিরক্ত লাগে। তাছাড়া কিন্তু মিশো কিন্তু বেস্ট, অন্যান্য জায়গা থেকে এত দামি নয়, আবার কম দামে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এখন যেটা সেট করছি, 3টে তো আগে ছিল, 3টে গাছ ছিল দেখতেই পেলে। আর এই যে যেটা সেট করলাম এটা হচ্ছে সিলিন্ডার রাখা, সিলিন্ডারটা আমাদেরকে এদিক থেকে ওদিক করতে হয়, তো সেই জন্য এই সিলিন্ডারটা রাখার জন্য এই চাকা সিস্টেম এটা কেনা হয়েছে। বেশ ভালোই হয়েছে, বেশি দামও নেয়নি, কত 200 না 250 না 200-র মধ্যেই বোধহয় দাম নিয়েছিল। তারপরে এসব করে একটুখানি শুয়েছিলাম, জাস্ট একটুখানি শুয়েছি, হঠাৎ করে দেখি না কেন আমার মেজদি সুমিতদা আমাদের ডোডোবাবু এসে গেছে। তো হঠাৎ মানে সিসিটিভি দেখতে পেলাম, তারপরে মাও শুয়েছিল, ঘুমাচ্ছিল, মাকেও বললাম মা দেখো কে এসেছে। তো মা তো পুরো চমকেতে ছুটে দরজার কাছে চলে গেছে, ছুটে খুলতে গেছে ডোডোকে নেমে বলে। আর সত্যি, আর ডোডোকে দেখে এই মানে এই ভিডিওটাতে এত মন খারাপ হচ্ছে। এখন দিদিরা তো এসেছিলো রান্নার সময়, এখন তো চলেই গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু ওইগুলো ওই যে বললাম না শেয়ার করতে পারছি না, ছবিগুলোও পোস্ট করতে পারছি না। এখন ওই যে জিমিনি ট্রেন্ডে আছে বলে ওই জিমিনি নিয়েই সবাই ব্যস্ত, ওই জিনিসগুলো মানে পোস্ট করা হচ্ছে না। তো যাই হোক, এদিকে ডোডোবাবুকে দেখে এত চটকাতে এখন ইচ্ছে করছে, মানে কি বলবো, শুধু ইমোশন ওকে খেয়ে নি। আর এতদিন পর এসে, এতদিন পর নয় তাও 1 সপ্তাহ পর এলো, তো তখন জাস্ট একদিনের জন্য এমনি দেখা করতে এসেছিলো, অনেকদিন গেছে বলে, সুমিত এসেছিলো বলে। তো ও এসে এমনভাবে ঘর দুয়ারগুলো ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে যে কি বলবো, মানে এই তো সেদিনকে এসেছিলাম, এই ঘরটাতে তো ছিলাম, এই তো সেই মানুষগুলো, এই তো সেই গলার স্বরগুলো। তো একটু মানে কেমন করে দেখছে দেখো না। আর এমন আসতে মানে এখনও ঠিকঠাক হয়নি বলে সেজন্য সেরকমভাবে হাসতে পারছে না, ওর মুখে অল টাইম হাসি, যাই করো না কেন ওর মুখে হাসি, সব সময় হাসি। তো একটু একটু করে এখন ওকে চিনতে হবে, জানতে হবে, একটু স্থিতি হতে হবে, তাহলে কিন্তু ও নিজের ফর্মে চলে আসবে। তো মেজদিকে কি বলছিলাম কে জানে, যে ভালোই তো হচ্ছে এদিক সেদিক করে, জামা টামা কিনছিস ভালোই তো হচ্ছে, বলছে না রে এই জামাটাই সেদিনে কিনলাম, আমাকে এখন এইসব জামা ছাড়া মানায় না। আসলে ওর পেটটা না কিছুতেই কমছে না, যাই করছে না কেন, তোমাদের যা বললে সবই করে, তা সত্ত্বেও ওর পেটটা কিছুতেই কমছে না, মানে খুব মানে বাজে দেখতে লাগছে, মনে হচ্ছে না এখনও ও প্রেগনেন্ট, এরকম ব্যাপার। তো কিছুতেই কমছে না পেটটা, সেজন্য ও আর সেরকমভাবে কুর্তি ফুর্তি কিছুই পরতে পারছে না, এরকমই এই ফ্রক টক জামা টাইপের এই জিনিসগুলোই ওকে পড়তে হচ্ছে। তো যাই হোক, এদিকে আমি ডোডোবাবুকে অনেকক্ষণ পর করিলাম, মনে হচ্ছে না খেয়ে নিয়ে একদম। আর ডোডোবাবু অনেকটা আমাদের বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে না অনেকটা বড় হয়ে গেছে। আসলে একটুখানি রোগাও লাগছে, তোমরা বলছিলে যে রোগা, ও কি শরীর খারাপ না, ও একটু মানে বড় হয়ে একটু লম্বা হয়েছে, সেজন্য একটু রোগা হয়ে গেছে, সেই জন্য ওকে দেখতে ওরকম শুকনো শুকনো টাইপের লাগছিল। কিন্তু এই ভিডিওতে কিন্তু যথেষ্ট ঠিকঠাকই লাগছে। ছবিগুলোতে মাঝে মাঝে মানুষদের সবসময় তো ছবি ভালো ওঠে না, এক একজনের দেখবে ছবি ভালো ওঠে না, আমার ছবি একদম ভালো ওঠে না, আমার বড়দির ছবি একদম অসাধারণ ওঠে, ডোরবাবুরও তাই, ছবি একদম ভালো আসে না, সানাবুড়িরও তাই, ছবি ভালো আসে না, এরকম আর কি। আমার ছবি ভালো আসে না, মেসির ছবি ভালো আসে, মোটামুটি আসে, কিন্তু বড়দির ছবি, মায়ের ছবিও মোটামুটি, আর বাবার আর আমার বড়দির ছবি দারুণ আসতো, বাবার তো আর কিছু বলার নেই। তো যাই হোক, এদিকে মেজদি বলছে যে ডোডো কিন্তু এখন অনেক কিছু শিখে গেছে, কিন্তু মানে এখানে এসে করছে না তাই। আসলে সবাই এটাই করে, বাচ্চারা দেখবে যতই যাই শিখে যায় কেন নিজেদের কাছে করবে, যখন কাউকে দেখাতে বলবে তখন আর তাদের আর কোনো কিছু হয় না, তারা কিছু বলতে পারে। ছানা মানে সেম এরকম এত কিছু করতে পারে, কিন্তু কারোর সামনে যদি বলতে বলি তখন আর মুখ থেকে কোনো রায় বেরোবে না, এরকম ব্যাপার। আর এদিকে মেজদি বলছে তাই করো তো, তাই করো তো, এই যে দেখো তাই করছে। তারপরে বলছে যে পাখা, যদি বলি যে পাখাটা চালিয়ে দিই বাবা, বন্ধ করে দিই বাবা, উপরে
ওপর দিয়ে তাকাবে পাখার দিকে, এরকম আর কি। কিন্তু এখন সেটা করছে না, তাই তাইটা করলো যাকগে। তো ওই যে বললাম ওকে কিছুক্ষণ থাকতে হবে, তারপরে আস্তে আস্তে ও নিজের ফর্মে ফিরে আসবে। আমাদের ভেবলুটা আস্তে আস্তে দেখতে দেখতে চোখের সামনে কীরকম বড় হয়েছে, তাই না? আর এটা ভেবে খুব ভালো লাগে যে বাবা আমার মানে মেজদি ছেলে হয়েছে, এটা দেখে যেতে পেরেছে, কিছু দেখে যাক আর না যাক। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবারও কিন্তু কন্টিনিউ করবো, সেকেন্ড পার্টটা পরে নিয়ে আসবো, কারণ এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে না হলে। তো চলো আজকে ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই জানি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।